अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার কোনো অধিকার নেই যে নিহার বাবুকে ওনার অনিচ্ছায় আমি এই সম্পর্কে বেঁধে রাখবো। একবার ওনার জীবন নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আমি এটা করতে পারবো না। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নিহার বাবু, আপনি একজন খুব ভালো মানুষ। জোর করে করা বিয়েতেও আপনি আপনার দায়িত্ব পালনের পুরো চেষ্টা করেছেন। স্ত্রী রূপে সম্পূর্ণ সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ নিহার বাবু। একদিন বিয়ে করে এই ড্রেসটা পরেই আমি এই বাড়িতে এসেছিলাম, আর আজকে বিয়ে করে আমি এই ড্রেসটাতেই বাড়ির বাইরে যাচ্ছি। বৌদি, এই ড্রেসটা আমার, কিন্তু এই গয়নাটা তোমার, যেটা তুমি অমৃতাকে দিয়েছিলে। তাই যাওয়ার আগে আমি এটা তোমায় ফেরত দিতে চাই। মা, আমাকে ক্ষমা করবা, এই সবই আমার ভুল। না বাবা, আমাকে পাপের ভাগীদার করবেন না। আমার সামনে হাত জোর করে আমাকে দোষী বানাবেন না। আমাকে আপনি আপনার হাত দিয়ে শুধু আশীর্বাদ করুন। ভালো থেকো মা। সুখী হও। নিহার, তুমি রুচিতাকে আটকাচ্ছ না কেন? রুচিতা তো চলে যাবে। নিহার, তুমি আটকাও না ওকে। তুমি কিছু করছো না কেন? কোথাও যাবে না তুমি। একবার নিহার বাবু, শুধু একবার আমাকে যাওয়ার থেকে আটকে নিন। কোন অধিকারে তোমাকে যেতে না করবো রুচিতা? কোন অধিকারে?
কোনো অধিকার নেই যে আমি নিহার বাবুকে এই সম্পর্কে ওনার অনিচ্ছায় বেঁধে রাখি। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কাঁদছিস কেন নিহার? তোর তো আনন্দ পাওয়া উচিত যে ফাইনালি রুচিতা চলে গেছে। এটাই তো চাইতিস তুই, তাহলে এত কষ্ট পাচ্ছিস কেন? আমি ঠিক আছি, আমার একদম খারাপ লাগছে না। গুড, দ্যাটস লাইক নিহার গোয়েল। এবার চল তাড়াতাড়ি ফোন বার কর আর ভিকিকে ফোন কর, আর আজ রাতে পার্টি কর। ফাইনালি আজকে তুই মুক্তি পেয়েছিস, একটু আনন্দ কর। যে রুচিতাকে তুই এত ঘৃণা করতিস, ওর মুখ পর্যন্ত দেখতে চাইতিস না, ভালোই তো হয়েছে। ওর সঙ্গে তোর আর কোনো সম্পর্কই নেই। শাট আপ, জাস্ট শাট আপ। খবরদার যদি আর রুচিতার বিষয়ে একটা কথা বলেছিস তো। কেন? কি ভুল বলছে ও? রুচিতার জন্য তো এই ফিলিংসই ছিল তোর, তাহলে আজকে কেন খারাপ লাগছে? তুই ওকে ভালোবেসে ফেলিসনি তো? যে সম্পর্কের জন্য তুমি এত নাটক করছিলে না, সেটা আসলে তোমার কখনো ছিলই না। আরে আসলে বিয়ের দিন আমি লন্ডন চলে গিয়েছিলাম বলে নিহার তোমাকে বিয়ে করেছে। মনোযোগ কোথায়? একটু মন দিয়ে হাঁটুন। আপনি কি আমাকে নিজের স্ত্রী মনে করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি আমার হাতটা ধরুন, নইলে আপনি আপনার হাত সরিয়ে নিতে পারেন নিহার বাবু। নিহার বাবু! না, আমি ওকে ভালোবাসি না। আমি যদি ওকে ভালোবাসতাম তাহলে ওকে এভাবে যেতে দিতে পারতাম না। যদি তাই হয় তাহলে আমার কথায় খারাপ লাগছে কেন তোর? একবার ভেবে দেখ নিহার, রুচিতার জন্য কি তুই কখনো কোনো কিছু ফিল করিসনি? পাগল নাকি? মাথা খারাপ তোমার? এভাবে গরম কফির মধ্যে কেউ হাত দেয় নাকি? যদি হাত পুড়ে যেত তোমার? এই নাও, তুমি জল খাও। না, আমি ওর জন্য কখনো কোনো কিছু ফিল করিনি। ও যখন তোকে নিয়ে চিন্তা করতো, তোর খেয়াল রাখতো, তখনও তুই কোনো কিছু ফিল করিসনি। পড়ে গেলেন কি করে? বাইরে আওয়াজ হচ্ছিল। না, তাহলে ওর যাওয়ার পরে তোর ওর কথা এত মনে পড়ছিল কেন? কেন সেদিনকে পুজোর সময় অমৃতাকে ওর জিনিসপত্র জ্বালাতে বারণ করলি তুই? আজ এই আগুনে আমি রুচিতার সব স্মৃতি, সব কিছু পুড়িয়ে দিলাম আমি। অমৃতা! নিজেকে কতক্ষণ মিথ্যে কথা বলবি নিহার? আমার কাছে তোমাকে দেবার মতো উত্তর নেই, কিন্তু আমি এটুকু জানি যে আমি মিথ্যে কথা বলছি না। আমি রুচিতাকে ভালোবাসি না। So just shut up and get lost! আমি রুচিতাকে ভালোবাসি না। আমি ওকে কোন অধিকারে আটকাতাম? রুচিতা! দেখো প্রতীক, নিহার তো রুচিতার জন্য নিজের ফিলিংসটাই বুঝতে পারছে না। আমাদের যে করেই হোক নিহারকে বোঝাতেই হবে যে ও রুচিতাকে ভালোবাসতে শুরু করেছে। কি করে ঋতু? ও রাজি হবে না। তুমি জানো কতটা জেদি ও। তাহলে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে এমন কিছু একটা হোক
যাতে নিহার রুচিতাকে নিজের ভালোবাসার কথা জানিয়ে রুচিতাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আবার কি হলো উষা? মা, রুচি চলে গেছে 1 মাস হয়ে গেছে, তবুও প্রতি মুহূর্তে আমি ওকে দেখতে পাই। মনে হয় যেন আমার মেয়ে আমার কাছে আবার ফিরে আসবে। মা, দিদি আর কোনোদিনও ফিরে আসবে না, তুমি এই কথাটা মেনে নাও। মা, দিদি ফিরে এসেছে। আমাকে এভাবে জ্বালাস না তুই আর। রুচিতা, 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 রুচি, মা তুই বেঁচে আছিস? আয় আয় মা, আয় ভিতরে আয়। আয় বিবেক, তোর বাবাকে ফোন করে বল রুচি ফিরে এসেছে, ও বেঁচে আছে। বস 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 মা, বস। রুচি, মা তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। আর এই বিয়ের পোশাক কেন পরে আছিস? কি ব্যাপার মা? ওদিকে সব ঠিক আছে তো? আমার সব সময় মনে হতো ভগবান নিশ্চয়ই আমার মেয়ের সাথে কখনো খারাপ কিছু করতেই পারেন না। উনি আমার রুচিকে ঠিক আমার কাছে পাঠিয়ে দেবেন। মা, ভগবান আমাকে তো তোমাদের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু আমার সম্পর্কটা কেড়ে নিলেন মা। আমি তো বেঁচে গেলাম, কিন্তু আমার সম্পর্কটাকে বাঁচাতে পারলাম না। নিহার বাবুর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল মা, আমার সম্পর্ক শেষ হয়ে গেল। মা, এই নাও মিষ্টি মুখ করো। আরে খাও না, আজ একসাথে দুটো আপদ বিদেয় হয়েছে বাড়ি থেকে। রুচিতা আর অমৃতা দুটোই চলে গেছে, দুজনেই চিরকালের মতো গেছে। এবার আমি আমার নিহারকে ধুমধাম করে নিজের পছন্দের মেয়ের সাথে বিয়ে দেব। আর তাছাড়া কালকে পিসিমাও আসছেন। কি দিদি আসছে? তোমাকে কি বললো? আরে পিসিমা ফোন করেছিলেন সকালে, বলছিলেন কালকে কাউকে স্টেশনে পাঠাতে ওনাকে আনার জন্য। আচ্ছা, তবে মা খুব ভালো সময় রুচিতাই বাড়ি থেকে বের হয়ে গেছে। না হলে যদি পিসিমা জানতে পারতেন যে আমরা এত তাড়াহুড়ো করে নিহারের বিয়ে একটা সাধারণ দেখতে মেয়ের সাথে দিয়েছি, তাহলে খুব রাগ করতেন। হ্যাঁ, এটা ঠিক কথা। এখন জানি না উনি নিহারের বিয়ের কথাটা জানতে পারলে কি তাণ্ডবটাই না করবেন। কিন্তু কেন মা, পিসিমাকে এটা বলতে হবেই বা কেন? তাছাড়া রুচিতা নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখনো রুচিতা নিহারের বউ আছে। আর আমি একটা কথা বলি, তুমি যাই বলো, ওর থেকে ভালো জীবনসাথী আমাদের নিহার সহজে পাবে না।
ও আমাদের পরিবারকে, নিহারকে খুব ভালোবাসে। হয়তো ওর গায়ের রং ময়লা, কিন্তু ওর মনের মতো সুন্দর মন তুমি অন্য কোনো মেয়ের মধ্যে খুঁজে পাবে না। একমাত্র তুমিই আছো মা, যে আমাকে বোঝে। আর আজ তুমিও ওই মেয়েটার পক্ষপাতিত্ব করছো। কিন্তু একটা কথা জেনে নিও, অনেক ঝামেলার পর এই আপদ বিদে হয়েছে। আমি আবার ওকে বাড়িতে আসতে দেব না। রুচি, আমি মানতেই পারছি না যে নিহার তোকে ভালোবাসে না। ওর চোখে আমি তোর জন্য সবসময় চিন্তা দেখতে পাই। সেটা শুধু দুশ্চিন্তা মা, যেটাকে আমিও ভালোবাসা ভেবেছিলাম। মা, আমার মনটা খুব খারাপ লাগছে, আমার কিছু ভালো লাগছে না। আমি একটু ভগবানের মন্দির থেকে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমিও যাচ্ছি তোর সাথে। না মা, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। আচ্ছা মা, তুই যদি একা যেতে চাস তাহলে যা, কোনো ব্যাপার না। কিন্তু এইটা মনে করিস না যে তুই একা, আমরা সবাই তোর সাথে আছি। হে ভগবান, প্রার্থনা শুনুন। যেভাবে আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন, সেভাবে আপনি ওর খুশিটাও বজায় রাখুন। ওর ভালোবাসা ওর কাছে ফিরিয়ে দিন। ভগবান, রুচিতা তোমাকে অনেক মানে। ও সব সময় বলতো ওর মনের সব প্রশ্নের উত্তর তুমিই দাও। প্লিজ আজকে আমার প্রশ্নের উত্তর দাও। আমিও আমার প্রশ্নের উত্তর জানতে চাই। আমি যদি রুচিতাকে ভালো নাই বাসি, তাহলে ও চলে যাওয়াতে আমার এত খারাপ কেন লাগছে? কেন? হ্যাঁ প্রতীকদা। নিহার, নিহার, ওই রুচিতা। কি হয়েছে রুচিতার? ও একটা মন্দিরে যাচ্ছিল আর রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কোথায় ও? পটেল রোডের কাছে, বাগানের পাশে। তুই তাড়াতাড়ি আয় এখানে। রুচিতা! স্যার কোথায় যাচ্ছেন স্যার? গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে। আগে ভরতে পারিসনি, ইডিয়েট! রুচিতা! রুচিতা!
দাদা তো এখানকারই অ্যাড্রেস দিয়েছিল, কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় গেল রুচিতা? হে ভগবান, আমি রুচিতাকে আবার হারাতে পারবো না। রুচিতা! নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, কোথায় নিহার বাবু? বৌদি তো বলেছিল যে এখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে। নিহা, বৌদি তুমি এখানে? কি হলো? সব ঠিক আছে তো? তুমি কাঁদছো কেন? নিহারের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।